ওই দিন যে তান্ত্রিক গুরু আমারে দোয়া করে দিল, তুই তো সাথে ছিলি। হ্যাঁ অবশ্যই তুই যা স্বপ্ন দেখবি তাই সত্যি হবে, কইছে না? হ্যাঁ কইছি তো। দোস্ত, এই জীবনে আমার এই প্রথম আমার স্বপ্ন সত্যি হইলো। স্বপ্ন দেখছি কি, মনে কর যে ওই যে মোটরসাইকেল লাইতেছিলাম না কালকে, হ্যাঁ স্বপ্নের মধ্যে মোটরসাইকেল তো দাঁড় করে থুই আমি তো আরামসে বইয়া প্রসাব করতেছি। ও। সোনার দোস্ত, এটা তো আমি স্বপ্নের মধ্যে দেখছি। তাই হ্যাঁ, এখন স্বপ্ন যখন ভাঙিয়ে গেছে তখন বিষ না, বিষ শেষ। বন্ধু কস কি সত্যি হয়েছে, কস কি বন্ধু? তাহলে তো আমার যাওয়ার লাগবো তান্ত্রিক গুরুর কাছে স্বপ্ন পূরণ করানোর লিগে। তান্ত্রিক গুরু আসলে একটা কামের লোক, হ্যাঁ, দোস্ত। নালি মুত্যা দিছে স্বপ্ন সত্য হয়েছে। তাহলে যদি দ্বন্দ্ব না আরো কিছু দেখতাম, এটা সত্য হলে অবশ্যই দোস্ত। চল দোস্ত, তান্ত্রিক গুরুকে থামার যাই। শোন জামু, আর দোস্ত তুই কালকে একটা কাম করবি, তুই কালকা রাইট করে মনে করে ঘুমাবি, যেহেতু তুই একটা সোনার বন্ডার আছে না বন্ধু, হ্যাঁ তুই যে ওরকম একটা বান্ডার পাস পাইলে আমার কোটা দিস না, তুই আমার দিবি তো? ওইটা দেব দোস্ত, কিন্তু আমার দোস্ত একটা মনের আশা আছে, কারণ শুনছি সোনার হরিণ পাওয়া যায়। হ্যাঁ বন্ধু, মুত্যা দিলে যাতে সেই গল্প সত্যি হয়, সোনার হরিণের স্বপ্ন যে ভাবিয়ে যদি শুই, সেটাও কিন্তু সত্যি হবে। অবশ্যই বন্ধু, ওই বই চল তান্ত্রিক গুরুর কাছে যাই। অবশ্যই। চল, ওই যে গুরু, ওই যে তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি।